আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বিশ্ব নবী, আখিরি নবী, দুজাহানের সরদার। আল্লাহ আপনারে না বানাইলে তাম পৃথিবীর কাউকে সৃষ্টি করতো না, কিছুই বানাইতো না। ওগো নবীজি, আপনার শরীরের জামা দেখাও তো ফেরেশতারা আমাকে প্রশ্ন না করতে পারে। কেমন ভয় করতেন দেখেন কবরে। পর্দার আড়ালের মা গো, একবার লক্ষ্য করে ঘটনাটা শুনেন। আম্মা জান খাদিজা তো কবরকে এত ভয় করতে পারে, আপনার আমার কেমন ভয় করা উচিত? আপনার আমার কেমন ভয় করা উচিত? আজকে মহিলাদের ভয় নাই, নাউজুবিল্লাহ, বেপরদাই চলে। আরে মাথার চুল চাইরা উলনা নাই, কই উলনা, কই জামা, টাইটপুট জামা পয়রা রাস্তা দিয়া ঘুরে, হাজার হাজার ছেলে মেলে তার পিছনে ঘুরে, নাউজুবিল্লাহ। এখন তো আরো বেরিয়েছে যে মোবাইল, টিকটক, বেশিরভাগ মহিলারা টিকটক করে। আফসোস, আর কিছু আম্মক পুরুষ আছে বিয়া কইরা বউয়ের ছবি ফেসবুকে দেয়। আরে বেটা, তোর বউরে মা ছেড়ে দেবে কি লিগারে? এটা ঘরের ভিতরে জিনিস ঘরে রাখবে, ফেসবুক পাইয়া বউর লয়ে আমার ছবি তুলে আমার ফেসবুকে ছাড়ে। আর তা বলেন তো দেখি, তার স্ত্রীরে যতগুলো পুরুষে দেখবে গুনাহ হবে না? আফসোস, আমাদের শিক্ষিত সমাজগুলোতে কি হয়ে যাচ্ছে? গায়ে হলুদের অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে নাচানাচি কইরা এরপরে ফেসবুকে ছবি ছাড়ে। তার বোনরে সারা পৃথিবীর মানুষে দেখবে, ভাল লাগবে। হাই রে, আম্মা জান খাদিজাতুল কুবরার নাম শুনতেন তো সবাই। বিশ্বনবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মুরাক্কাবে বসতেন। দেখেন তাদের দিলের ভিতরে কত ভয়। এর যুবক ভাই, একবার চিন্তা করো না তো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মুরাক্কাবায় বসলেন। কবরের মুরাক্কাবায় বসে উনি ধ্যানে বসে, আমি সংক্ষিপ্ত করে বলি যেহেতু নামাজের সময় অতি নিকটে, তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মুরাক্কাবায় বসে উনি ধ্যানে পড়ে গেলেন। আল্লাহু আকবার। উনি ধ্যানে পড়ে গেলেন। উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার আত্মীয় স্বজন আমার পাশে বসে কান্দে। আমাকে কাফনের কাফন পরাইয়া গোসল দিয়া আত্মীয় স্বজন মিলে আমাকে মাটির ঘর কবরে শোয়া সবাই চলে আসলেন। মাটির ঘরে শোয়া, কবরের মধ্যে শোয়া সবাই চলে আসলেন। কেউ নাই আমার পাশে, কেউ নাই। রুমান নামক একজন ফেরেশতা আসিয়া কবরের ভিতরে ওই লাশটারে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। রুমান নামক ফেরেশতা আসবেন, আসিয়া তার কাফনের একটা টুকরা ছিঁড়ে, কাফনের একটা টুকরা ছিঁড়ে তার আমল নামা কাফনের টুকরার মধ্যে লিখে চলে যাবে। রুমান নামের ওই ফেরেশতা কাফনের টুকটার মধ্যে তার আমল নামা লিখিয়া তার গলার মধ্যে ঝুলাইয়া চলে যাবে। ও বন্ধু, তারপরে আসবে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য। তিনটা প্রশ্ন করবেন। মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করা হবে। যেই ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরের ভিতরে চলে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের ফেরেশতার প্রশ্নের ভয়ে থর 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 করে কাঁপতে আরম্ভ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। মা, কি হয়েছে? কেন গো তুমি এমন করতে আছো? মা কোনো কথা বলে না, জব করা মুরগির মতন তরতর করে কাঁপতে আছে। মা মা বলে না কে ফাতিমা, সারা শব্দ হয় না, কোনো উত্তর দেয় না। কবরের মুরাক্কাবায় চলে গেলেন খাদিজা, দৌড়ে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে গিয়ে সালাম জানাইলেন, আব্বা আপনি এখানে উম্মতি উম্মতি বলে কান্দেন। ও আব্বা, আম্মা কে তো ডাকতেছি, আম্মা দি কোনো কথা বলে না গো বাবা। আসুন না বাড়িতে যাই। আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা উঠাইয়া
আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আয়েশা সালাম জানাইলেন, কোনো উত্তর নাই, কোনো সারা শব্দ নাই। হযরত খাদিজাতুল কুবরা জবকরা মুরগির মতন থরথর করে কাঁপতে আছে। এ পর্দার আড়ালের মাগো, আম্মা জান খাদিজাতুল কুবরা একজন নেককার মহিলা ছিলেন, একজন দিনদার মহিলা ছিলেন, বিশ্ব নবীর স্ত্রী ছিলেন। হযরত ফাতেমার মা হওয়া সত্ত্বেও কবরের প্রস্তরে এত ভয় করতেন গো মা, এত ভয় করতেন। আর আজকে আপনি ঘরের ভিতরে টিভি চালাইয়া সারা রাত ঘুমায় থাকেন, বেপরদাই চলেন, এরপরেও একবার কবরে ভয় করেন না। ওই কবরে তো আপনাকেও যেতে হবে গো মা। আজকে নামাজ পড়তেছেন না, পর্দা দিয়ে চলতেছেন না, স্বামীর খেদমত করতেছেন না। পর্দার আড়ালের মাগো, একবার ভাবেন ওই কবরে আপনারে আমারে রাখিয়া সবাই চলে আসবে। যেই সংসারের জন্য, যেই ছেলে মেয়ের জন্য, ভাই বোন আত্মীয় স্বজন স্বামীকে খুশি করার জন্য সব কিছু করতে পারতেছেন, আল্লাহর হুকুমটা পালন করতে পারেন না, নামাজটা পড়তে পারেন না, রোজাটা রাখতে পারেন না, হজ করতে পারেন না, যাকাত দেন না, পর্দা দিয়ে চলেন না, বেপরদায় চলেন, কেমনে কবরের প্রশ্নের উত্তর আমার আপনার জন্য কেমনে সহজ হবে? খাদিজাতুল কুবরা এই পর্যন্ত যখন আসলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন, ও খাদিজা, তুমি কি জানো না, তুমি যদি কান্দো আমার কলিজার টুকরা ফাতেমা কান্দে। আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ফাতেমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। খাদিজা গো, মাথা উঠাও, আর কান্দো না, বলো না তোমার কি হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমার 3টা প্রশ্নের উত্তর দেন, তারপরে আমি মাথা তুলবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, খাদিজা, কে তোমার 3টা প্রশ্ন বলো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি যেই দিন দুনিয়া থেকে মারা যাইব, নবী গো, আপনার শরীরের জামা মুবারক দিয়া আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আরে খাদিজা, কেন রে, কেন? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বিশ্ব নবী, আখিরি নবী, দুজাহানের সরদার। আল্লাহ আপনারে না বানাইলে तमाम পৃথিবীর কাউকে সৃষ্টি করতো না, কিছুই বানাইতো না। ওগো নবীজি, আপনার শরীরের জামা দেখাও তো ফেরেশতারা আমাকে প্রশ্ন না করতে পারে। কেমন ভয় করতেন দেখেন কবরে। পর্দার আড়ালের মাগো, একবার লক্ষ্য করে ঘটনাটা শুনেন। আম্মা জান খাদিজা যদি কবরকে এত ভয় করতে পারে, আপনার আমার কেমন ভয় করা উচিত? আপনার আমার কেমন ভয় করা উচিত? আজকে মহিলাদের ভয় নাই, নাউজুবিল্লাহ, বেপরদাই চলে। আরে মাথার চুল চাইরা উলনা নাই, কই উলনা, কই জামা, টাইটপুট জামা পয়রা রাস্তা দিয়া ঘুরে, হাজার হাজার ছেলে মেলে তার পিছনে ঘুরে, নাউজুবিল্লাহ। এখন তো আরো বেরিয়েছে যে মোবাইল, টিকটক, বেশিরভাগ মহিলারা টিকটক করে। আফসোস, আর কিছু আম্মক পুরুষ আছে বিয়া কইরা বউয়ের ছবি ফেসবুকে দেয়। আরে বেটা, তোর বউরে বান ছেড়ে দেবে কি লিগারে? এটা ঘরের ভিতরে জিনিস ঘরে রাখবে, ফেসবুক পাইয়া বউর লয়ে আমার ছবি তুলে আমার ফেসবুকে ছাড়ে। আর তা বলেন তো দেখি, তার স্ত্রীরে যতগুলো পুরুষে দেখবে, গুনাহ হবে না? আফসোস, আমাদের শিক্ষিত সমাজগুলোতে কি হয়ে যাচ্ছে? গায়ে হলুদের অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে নাচানাচি কইরা এরপরে ফেসবুকে ছবি ছাড়ে। তার বোনরে সারা পৃথিবীর মানুষে দেখবে, ভাল লাগবে। হাই রে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার শরীরের জামা দিয়া আমার কাফনের কাফন বানাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে খাদিজা, এরপরে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যেই দিন মারা যাইব, আপনি
নবীজি আমার কাফন দাফন করবেন। সময় নাই, একবারে সংক্ষিপ্ত। আল্লাহর নবী বলেন, ঠিক আছে খাদিজা, এরপরে তোমার কি প্রশ্ন বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার তৃতীয় দাবি, আমাকে মাটি দিয়া কাফন পরাইয়া মাটি দিয়া যখন সবাই চলে আসবে নবী গো, তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। সবাই যখন মাটি দিয়া চলে যাইব, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা, কেন গো আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো? কেন আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো? আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী আমার, মাটি দিয়ে যখন সবাই চলে যাবে, ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। ওগো নবীজি, আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি, নবী গো, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রশ্নের উত্তর আপনি নবীজি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছে আল্লাহর নবীর স্ত্রী, নেককার মহিলা, তারপরেও কত ভয় করতেন ওই কবরকে। নবীজির স্ত্রী হওয়ার পরেও, কোন নবীজির স্ত্রী? মিয়া, বিশ্ব নবীর স্ত্রী। এরপরেও তিনি কবরকে কত ভয় করতেন। কেমনে প্রশ্নের উত্তর দিবেন না জানি, প্রশ্নের উত্তরে সে আটকে যায়, না জানি দিতে পারে, না জানি রবের কোন হুকুম তার কাছ থেকে ছুটে গেছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মা বোনের ভিতরে, আমাদের ভিতরে এই ভয়টা একবারও নাই। কেন আমাদেরকে প্রশ্ন করা হবে না? না হুজুর, এগুলো শুধু আলেমদেরকে প্রশ্ন করা হবে, এরকম না, এরকম না, সবাইকে প্রশ্ন করা হবে। মার রব্বুকা